শুধুমাত্র বেগুন আর এক টুকরো ইলিশ মাছ দিয়ে এই সহজ রেসিপিটা তৈরি করেছিলাম। আর এই রেসিপিটা খাওয়ার পর আমার ফ্যামিলির সবাই অনেক বেশি প্রশংসা করেছে। এই সহজ রেসিপিটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি মোটা দেখে একটা বেগুন গোল শেপ করে কেটে নিলাম। সেই সাথে এক টুকরো ইলিশ মাছ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে সবকটা উপকরণ ভালো করে মেখে কিছু সময়ের জন্য আমি রেস্টে রেখে দেব। তারপর এই সবকটা উপকরণকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তবে আমি এখানে কিন্তু নর্মাল তেল দিয়ে সবকটা উপকরণ ভেজে নিচ্ছি। আপনারা সরিষার তেল দিয়ে ভাজবেন, তাহলে এটা খেতে আরও বেশি মজার হবে। একটু লালচে কালার করে ভাজবেন। যখন উপরের অংশটা একটু লালচে হবে তখন এই বেগুনটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো সবকটা উপকরণ আমি নামিয়ে নিচ্ছি। কয়েকটা শুকনো মরিচ আমি তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি। তবে এই রেসিপিটা তৈরি করার সময় অবশ্যই শুকনো মরিচটা করবেন, তাহলে আরও বেশি মজার হবে। সবকটা উপকরণ নামিয়ে ঠান্ডা করে নিয়ে এখন আমি বেগুনগুলোকে উপরে যে একটা চামড়া থাকে সেটা ফেলে দিচ্ছি। একদম সহজ একটা রেসিপি। আর এই যে বেগুনটা বেছে নিয়েছি এটা কিন্তু নর্মালি আপনারা এভাবেই খেতে পারবেন বাদ দিয়ে। তবে আমি কিন্তু এই সবকটা উপকরণ একসাথে ভর্তা তৈরি করব। এখানে শুধু ইলিশ মাছ না, আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এইভাবে ভর্তাটা তৈরি করতে পারবেন। তবে ইলিশ মাছটা যেহেতু সুগ্রান, তো ইলিশ মাছ দিয়ে তৈরি করলে একটু বেশি ভালো লাগে। আমি কাঁটাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো এখন সবকটা উপকরণ আমি হাত দিয়ে চটকে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভাতের সাথে এইভাবে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা মজার হয়। আর কোনো কিছু মাছ মাংস থাকলেও আপনি নিতে ছাবেন না যে এরকম একটা মজার রেসিপি পেয়ে। শুকনো মরিচটা চটকে নিয়ে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। তবে এই রেসিপিটা যদি আপনারা যে সারাদিনের জন্য রেখে খেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এখানে পেঁয়াজটাকে হালকা একটু তেলের মধ্যে ভেজে দিবেন, তাহলে কিন্তু এটা নষ্ট হবে না। আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে করে নিচ্ছি, কারণ এটা আমরা যখন তখনই খেয়ে নেব। দীর্ঘ সময়ের জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে করলে সেটা দেখা যায় একটা গন্ধ বের হয়ে যায়। তো এখন সবকটা উপকরণ একসাথে মেখে নিচ্ছি। এই সহজ রেসিপিটা ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। অনেক বেশি স্বাদ পাবেন এইভাবে রেসিপিটা তৈরি করলে। তো সবাই ভালো থাকবেন।